একটা জিনিস চিন্তা করেন তো, বিয়ে হালাল কিনা? সৎমাকে বিয়ে করা হারাম, জেনা না, বিয়ে করেছে, আল্লাহ নবী বছর গর্দান ফেলে দাও, সম্পদ নিয়ে নাও। এই সমাজে বহু ছেলে বয়সে বড়, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎমাদের সাথে আজে বাজে সম্পর্ক রাখার কামনা রাখে, বাসনা রাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে যারা মাহরাম, মানে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়ায় দাও, তার সম্পদ নিয়ে নাও তার। তাইলে বিবাহ তো হালাল জিনিস, কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও, সম্পদ নিয়ে নাও। তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি, ভাতিজি, চাচা ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানা, এটা তো আরো কত বড় জঘন্য পাপ। তাহলে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো, এই মৃত্তিকায় পরিণত হওয়া মানুষগুলো, হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো, ছেড়ে দাও তাদের, থাকুক না গান বাজনায়, তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে, ছুটে বেড়াবে। কোথায়? যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে, আজকে এটাই তাদের লক্ষ্য, দৌড়ে যাবে ওই দিকে। যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর এই দালান কোঠা, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সন্তান, ইভেন ক্ষমতা, সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা, আর কত ব্যাখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে। আপনার বয়স 40 বছর, গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন, আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন। কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না? কেন আপনি উদাসীনতায়, বেখেয়ালিপনায় পড়ে আছেন? আমি জানি না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা, ইকতারাবা লিন্নাস, ইকতারাবা লিন্নাস, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন। ওহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে, কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপরে তিনি বলছেন, অতঃপর কি? ওই লোকটা বলল যে, হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে, ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে, আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরিক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বলল যে, বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বলল যে, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তীও হয়ো না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। জানা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন, আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে, জানেন? আরে ভাই, আপনি কি বুঝে শোনেন নাই কিছু? হয় নাকি এরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা, চাচা ভাতিজি, এরকম গ্রাম পাওয়া যায়। মামা ভাগ্নি কি জি বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, নিশ্চয়ই তা অশ্লীল, অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা আল্লাহর পরিবার? ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন, তারা হচ্ছে কোরআনুল কারীমের পাঠকারী, তারা হচ্ছে কোরআনুল কারীম যে তেলাওয়াত করে তারা।
এবং যে কোরআনুল কারীমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা, তারা হচ্ছে হুম আহলুল্লাহ, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। তারা হচ্ছে কোরআনুল কারীম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার। যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার, তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন। কতজন আমরা কোরআন পড়তে জানি? আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরআন পড়তে না জেনে। ছেলে সন্তানের সম্পদের মোহে পড়ে আর কত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়া আর কিচ্ছু না। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছে আছে উত্তম মহাপুরস্কার। দিনী ভাইরা, রিজিক নিয়ে এত চিন্তিত কেন তুমি? কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত? চিন্তিত হও, কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না। জেনে রাখো, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয়, যার খুশি রিজিক কমিয়ে দেয়। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখিরাত উত্তম। আখিরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা, এই পৃথিবীর দালান কোঠা, না না না, বড় লোক হওয়া গুনাহ না। কিন্তু আপনি মনে করেন না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন, না, ইনকাম করেন, হালাল কোটি টাকা কামান, কি আসে যায়, হালালভাবে কামান, আল্লাহ রাস্তায় খরচ করেন, মদ খাইন না, গাঁজা খাইন না, মাছ খান, গুস্ত খান। এই দেশে হরিণ খাওয়া নিষেধ, পৃথিবীর অনেক দেশে হরিণের গোস্ত খাওয়া বৈধতা আছে, ওদের দেশে পালে হরিণ, যেরকম আমরা হাঁস মুরগি পালি, ওই দেশে যে হরিণের গোস্ত খান, সমস্যা কোথায়? কথা বোঝেন নাই? ছাগলের মতো তো হরিণ বোঝেন না, হরিণ ছাগলের মতো। হ্যাঁ, খান, টাকা আছে খান, বিদেশ যান, ঘুরেন, হরিণের গোস্ত খান, বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন, প্রেম করিয়েন না, জানা করিয়েন না, পতিতালয় যায়েন না, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না, পয়সাওয়ালা হন। কিন্তু শুনেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর এই দালান কোঠা, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সন্তান, ইভেন ক্ষমতা, সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা, আর কত ব্যাখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে। আপনার বয়স 40 বছর, গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন, আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন। কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না? কেন আপনি উদাসীনতায় বেখেয়ালিপনায় পড়ে আছেন আমি জানি না। আফাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা, ইকতারাবা লিন্নাস, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন। ওহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। ইয়া আইয়ুহান নাস, রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে শয়তান। ইন্না শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অতএব ছেড়ে দাও তাদের। ওয়ায়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, অতএব তাদের ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক, যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের, যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, যেই দিন বিচার হবে, যেই দিন জান্নাতের ফয়সালা হবে, যেই দিন জাহান্নামের ফয়সালা হবে, যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না, আর কোনো সাহায্যকারী থাকবে না। ফাযারহুম ইয়াকুদু,
ছেড়ে দাও তাদের গান বাজনায় মেতে থাকুক, ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেতে থাকুক, ফাদারহুম ইয়াখুদু, ছেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক, জোহরে ব্যস্ত থাকুক কর্ম, আসরে আড্ডায় থাকুক, মাগরিবে আরামে থাকুক, ঈশায় ঘুমিয়ে থাকুক, ফাদারহুম ইয়াখুদু, ছেড়ে দাও তাদের, ছেড়ে দাও তাদের, ওয়ায়ালাবু, খেল তামাশায় মেতে থাকুক না তারা, সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা, যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা, তারা মেতে থাকুক না গান বাজনায়, মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে, মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে, মেতে থাকুক না নিজেদের বড়াই অহংকারে, হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত ছেড়ে দাও যেই দিন তারা সাক্ষাৎ করবে, যেই দিনের তাদের প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছিল। খাশ ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত, যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো, এই মৃত্তিকায় পরিণত হওয়া মানুষগুলো, হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন তারা দ্রুত বেগে বের হবে কবর থেকে, ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে, ওই দিন পর্যন্ত ছেড়ে দিন, মেতে থাকুক না গান বাজনায়, তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে, ছুটে বেড়াবে, কোথায়? যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে। ওই যে আল্লাহ বলছে ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে ছেড়ে দাও, ফাদারহুম ইয়াখুদু, ছেড়ে দাও তাদেরকে, খেল তামাশায় মেতে থাকুক না আর কিছু কাল, ওই দিন পর্যন্ত যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল। তারা এমন কবর থেকে উঠেই ছোটাছুটি শুরু করবে একটা লক্ষ্যের দিকে, এবং তাদেরকে যে ওয়াদা করা হয়েছিল তারা সেই লাঞ্ছনার সাথে সাক্ষাৎ হবে, অপমানের সাথে সাক্ষাৎ হবে। যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারাগুলোকে কালো দেখতে পাবেন। ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসাওয়াদা, আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন। আলাইসা ফি জাহান্নাম মাসওয়া লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের বাসস্থান জাহান্নামীদের মধ্যে নয় কি? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা নিজেরাই করবা না, যা তোমরা নিজেরাই করো না, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদাররা কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না? আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, নেককার, বর্বর, অসভ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা। নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার। শোনো, মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না। ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পর ইসলামে ব্যভিচারের অবস্থান। কেন? জেনা ব্যভিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না, বংশ বিস্তার থাকে না, কে কার সন্তান এটা ঠিক থাকে না, মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না। শোনো আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া। এটা কি তুমি বুঝছো? ভুল বুঝিও না এই আয়াতকে। মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কি করে না, এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না। এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা? না। ওই যে একটু আগে বলছি সরকার কেন লাগবে? সরকার লাগবে যদি কেউ অপরাধ করে, বাহিনী থাকবে, নিজাম থাকবে, সিস্টেম থাকবে, ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে, যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না, তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে। বুঝছো না? বুঝো নাই? গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা, ধরে নিয়ে আসা, তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা, যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয়, অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয়। বুঝতে পারছি? সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কেমন? ওয়ালা ইয়াজনুন, আর যারা জেনা করে না, কি করে না? জেনা করে না। দেখছো, শিরিক, হত্যা, জেনা। বুঝতে পারছো? শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া, কাউকে খুন করা, একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে। আর জেনা,
একই আয়াতে আসছে। কেমন দেখো, মনোযোগ দিয়ে শোনো। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে একজন সাহাবী, যারা ছেলের নাম টিঙ্কু, জিঙ্কু, রনি, টনি, টনিক রাখিয়েন নাই, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবীর নাম পাইছেন না? তাহলে আব্দুল্লাহ একজনের নাম, মাসউদ আরেকটা নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে বাপ বেটা দুইজনের নাম, বুঝে আসছে না? আসে নাই? আবার একজনের নাম বাপ বেটার একসাথে রেখে দিয়েন না। মাসউদ রাখতে পারবেন বা আব্দুল্লাহ রাখতে পারবেন। কেমন দেখছেন, হাদিস পড়লে নাম পাওয়া যায়। হাদিস পড়লে কি পাওয়া যায়? সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। তো তিনি বললেন, একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপর তিনি বলছেন, অথপর কি? ওই লোকটা বলল যে, হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে, আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরিক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বলল যে, বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বলল যে, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তী হইও না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। জানা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন, আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে, জানেন? আরে ভাই, আপনি কি বুঝে শোনেন নাই কিছু? হয় নাকি এরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা, চাচা ভাতিজি, এরকম গ্রাম পাওয়া যায়, মামা ভাগ্নি। কি যে বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কেউ আপনারা বিরক্ত হচ্ছেন না কেউ? আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, নিশ্চয়ই তা অশ্লীল, অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা বারা রাদিয়াল্লাহু ওনার চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ারের ঝান্ডা ছিল। কেমন? তো তিনি ওনার চাচাকে বলল যে, যুদ্ধের ঝান্ডা ছিল। তিনি চাচাকে বলল যে, চাচা আপনি কোথায় যাচ্ছেন? তো চাচা জবাবে বলল, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলল, আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন। কেন? ইলা রাজুলিন নাকাহা ইমরাআতা আবিহ ফাআমারানি আন আদরিবা উকুবাহ ওয়া আখাযাহু মালাহ। বলল যে, আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে, যে তার বাপের স্ত্রীকে কি করেছে? বিবাহ করেছে। আল্লাহ নবী বলেছে, তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা, আর তার যত সমস্ত আছে তা সব কি করবা? জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও। সে তার সৎ মাকে বিয়ে করেছে। একটা জিনিস চিন্তা করেন তো, বিয়ে হালাল কিনা? সৎ মাকে বিয়ে করা হারাম, জেনা না, বিয়ে করেছে, আল্লাহ নবী বলছেন গর্দান ফেলে দাও, সম্পদ নিয়ে নাও। এই সমাজে বহু ছেলে বয়সে বড়, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎমাদের সাথে আজে বাজে সম্পর্ক রাখার কামনা রাখে, বাসনা রাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে যারা মাহরাম, মানে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়ায় দাও, তার সম্পদ নিয়ে নাও তার। তাইলে বিবাহ তো হালাল জিনিস, কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও, সম্পদ নিয়ে নাও। তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি, ভাতিজি, চাচা ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানা, এটা তো আরো কত বড় জঘন্য পাপ। তাহলে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ নবী বলছে, জানাকারী জানা করার অবস্থা কি থাকে না? কি থাকে না? নেশাখোর নেশা করার অবস্থায় কি থাকে না? চোর চুরি করার অবস্থায় কি থাকে না? মুসলমান হয়ে কারা কারা মরতে চান? মাশাআল্লাহ আলাইকুম, হাত নামান। তাই চুরি করা যাবে না, কি করা যাবে না?
জানা করা যাবে না, কি করা যাবে না? ডাকাতি করা যাবে না, নেশা করা যাবে না। কারণ আপনি যদি নেশা করেন ঈমান তখন চলে যায়, ওই অবস্থায় মারা গেলে আপনি ফিনিশ। মনোযোগ দিয়ে শুনেন। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم ইয়া উম্মাতা মুহাম্মদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদের মহিলা ও পুরুষরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধার কারণেই আইয়ারা আবদাহু তাজনি, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আর আল্লাহ তার কোনো বান্দার বান্দিকে জেনা করা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যে আমি মুহাম্মদ জানি, লাদহিকতুম কলিলা, তোমরা অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অনেক বেশি কাঁদতা। আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়াবাইনাল মুনাফিকিন, বাইনানা মানে মুসলমান, ওয়াবাইনাল মুনাফিকিন মানে মিথ্যুক মুসলমান, বাইনানা মানে আল্লাহর নবীর উম্মত, ওয়াবাইনাল মুনাফিক মানে যারা মিথ্যা মিথ্যা দাবি করে, বাইনানা মানে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে, ওয়াবাইনাল মুনাফিক যারা মিথ্যা মিথ্যা বলে, মুখ দিয়ে বলে, অন্তর থেকে নয়। শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈমানদার হচ্ছে ঈশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয়। যে ফজর এবং ঈশায় উপস্থিত হয় না, সে হচ্ছে মুনাফিক। কেন সে ফজর এবং ঈশায় উপস্থিত হতে পারে না? মুসলমান হয়ে কারা কারা মৃত্যুবরণ করতে চায়? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফির, মুমিন আর মুশরিক, মুমিন আর মুনাফিক, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিয়েছে, যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যে নামাজ ছাড়েনি, শত অন্যায় অবিচার পাপ থাকবে, আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাপ চাইবে, লজ্জা পাবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে, ইল্লা মান তাব, অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার গুনাহ যত কিছুই হোক, সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাপ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে লোকটা বলল জেনা করবে না, আবার করছে, চেষ্টা করছে, না করার হয়ে গেছে। নেশা করবে না, আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে না করার, কিন্তু হয়ে গেছে। এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে, আবার শুরু করেছে। একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পায়নি, একবারও ভাবিনি আমার মতো গুনাহগার কি আছে, আমার এত গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবে, আমার মতো গুনাহগার মানুষকে কি আল্লাহ মাফ করবে, এইরকম সে ভাবে নাই। সে বলেছে, আল্লাহ আমি তো দূরের কথাই, পুরো পৃথিবীর সব গুনাহগারকে যদি তুমি মাফ করে দাও, তোমার কি লস বলো, আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া? অসম্ভব আল্লাহ, তুমি তো মাফ করবে, তো যাবো কার কাছে বলো? মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায়, তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে, হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী, তুমি মাফ করার, আমি আর গুনাহ করব না। তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছে যে লোকটা ইল্লা মান তাব, হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো, ওয়া আমানা, এরপর ঈমান নিয়ে নিছে, ওয়া আমিলা আমালান সালিহা, মাপ চাইছে, ঈমান আনছে, কিছু ভালো কাজ করা শুরু করে দিছে। তো আল্লাহ বলছে ফাউলাইক, তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দেবে গুনাহগুলোকে, শুধু মাপ না, এগুলোকে আল্লাহ বদলাই দেবে, এক্সচেঞ্জ করে দেবে, কিসে? সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে সব গুনাহ। যদি তুমি ঈমান আনো, মাপ চাও, ভালো কাজ করো, তোমার পিছনের গুনাহ তো মাপ হবে হবে। আল্লাহ অফার দিছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওয়াল্লাহ এটা হাদিস না যে আপনি তর্ক করবেন, এটা কোরআনের আয়াত। আমি ভুল ব্যাখ্যা দিলে বড় আলেম থেকে শুনে নিয়েন, এবং আমি কোনো ব্যাখ্যাও দিচ্ছি না, আমি আই মানি আমি, ইউ মানি তুমি, শুধু অনুবাদ করতেছি, বুঝছেন? ব্যাখ্যা দিচ্ছি না যে ভুল করবো, অনুবাদ কি? ফাউলাইক, অতঃপর তোমার সমস্ত গুনাহ, ইউবাদদিল, আল্লাহ বদল করে দেবে, সাইয়্যাত গুনাহকে, ইলা হাসানাত, নেকিতে। আপনি কি মাপ চেয়ে আজকে থেকে ফজর পড়ে গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, নাকি অপেক্ষা করবেন একসময় আরো গুনাহ করে মাপ চাওয়ার,
যদি আপনি শিওর থাকেন যে আপনি অতদিন বাঁচবেন তো করেন, আমার কি। জানি না আপনি কবে মরবেন, আমি এটাও জানি না যে আমি কবে মরব। আপনার যদি গ্যারান্টি থাকে বাঁচার, মাপ চেয়ে মরার, করেন। এই অফার কিয়ামত পর্যন্ত, এই অফার কতক্ষণ পর্যন্ত? তবে জেনে নাও, তারা যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে, হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায়, হসপিটালে অ্যাক্সিডেন্টে, বসে শুয়ে ঘুমে, দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল। তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল, এগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে বসবে। অথচ গুনাহগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায়। এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো যে ইয়া আল্লাহ আর করব না, তুমি সাক্ষী, আমি করলে তো তুমি দেখবাই, কোথায় করব তোমার থেকে লুকিয়ে। তুমি দেখো আর চুরি ডাকাতি জেনা ব্যভিচার নেশা মিথ্যা কথা কিচ্ছু বলবো না। তবে তুমি আমার আগের গুনাহকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো, তুমি করো, আর তুমি দেখো আমি আর গুনাহ করব না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে ক্ষমা করে দেন, আমিন। আপনারা নিজেদের জন্য মাপ চান আল্লাহর কাছে, আমার জন্য মাপ চাইেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।